আগে মানুষ অন্ধকার রুমে ঘুমাতে ভয় পেত, কিন্তু এটা ইদানিং একটা ট্রেন্ড হয়ে গেছে। অন্ধকার রুম ছাড়া নাকি ভালো লাগে না। যাদের অন্ধকার রুম পছন্দ, আজকের গল্পটা তাদের জন্যই। বড় আপু বাসায় ডেকেছে, তার মেয়ের ইদানিং খুব সমস্যা হচ্ছে। সে নাকি ঘুমানোর সময় কাকে দেখতে পায়। আপুর বাসা গ্রিন রোডে, মুসলিম বিরিয়ানির পাশে। আপু বাসায় গেলে 2 প্লেট বিরিয়ানি এনে খাওয়ায়, তাই আপু ডাকলে আমি আর না করি না। আজকেও ক্লাস শেষে বাসে চেপে আপুর বাসায় চলে গেলাম। আপুর মেয়ের নাম মাইশাবা। মাইশাবা এবার ক্লাস 2তে উঠেছে। আমাকে একদমই দেখতে পারে না। আমি গেলেই কেন যেন খুব বিরক্ত হয়। আজকেও হলো। ওর মাকে সরাসরি বলল, আম্মু তুমি মামাকে ডেকেছো কেন? মামা যে বোকা, খালি বিরিয়ানি খেয়ে চলে যাবে, কোনো হেল্প করবে না। আপু বলল, তাহলে তোমার পাপাকে বলো। পাপা তো ব্যস্ত, তার তোমার কথা শোনার সময় নাই। এখন যা বলার মামাকে বলতে হবে। আর মামাকে নিয়ে কখনো এসব কথা বলবে না, মামা কষ্ট পায়। মাইশাবা এমন একটা ভাব করলো যে ও কষ্ট পেলে আমার কি। আমার হাত ধরে ও রুমে নিয়ে গেল। এরপর ঘরের অন্ধকার কোণাটা দেখিয়ে বলল, এই যে এই কোণাটা দেখছো না? আম্মু লাইট নিভিয়ে চলে যাওয়ার পর এখানে কে যেন দাঁড়িয়ে থাকে, আবার মাঝে মাঝে হাততালিও দেয়। আমি বললাম, কি এমন করে? তার চেহারা দেখেছ? পরিচিত কেউ? মাইশাবা প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, তুমি আসলেই বোকা। পরিচিত কেউ হলে আমি ভয় পাবো কেন? ওনাকে আমি দেখি নাই কোনো দিন। ছেলে না মেয়ে? একটা বুড়া লোক। রাতে 2 প্লেট বিরিয়ানি খেয়ে বিছানায়